নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলারে তোমরা তো আসল জিনিস দেখো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগায়া দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য আয়সা খুয়াই, ব্রাহ্মণবাড়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য গুমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর আটলান্নি মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, কোন জায়গা গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলা যদি যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে, তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বাংলারে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, আল্লাহু আকবার, ধাক্কা দেই ইজিকে যা, আবার ধাক্কা দেয়, আল্লাহ জোরে বলে আল্লাহু আকবার। ও মানুষ তুমি খারাপ, এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনা লিপ্ত হও, এরপরে সব কিছু লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীর কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ হত্যা করলে যায়, নদীটা ভাসায় নেয়, লবণাক্ত পানির মধ্যে এটা ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, মল্লার বিষ, কুত্তার বিষ, তোগুলোর বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, ইয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক খারো মন্দা মাজুর এখন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হোক খাজা বাবার দরবারে গেছিলাম, শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? একটু জোরে কর না। আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু গাথা
রবের কাছ থেকে তোরে সরাইলো যিনি দাতা দানশীল আল্লাহ।